আমি 5 বছর ধরে একটা সাবজেক্টে পড়ে আমি যদি এমন কোনো জব না পাই যেইখানে যে আমি আমার ওই 5 বছরের মেধাটা কাজে লাগাতে পারবো, তা সেখানে তাহলে আমার 5 বছর এই শিক্ষার লাভ কী? মোহাম্মদ সোহানুজ্জামান অন্তুর একটি মৌলিক প্রশ্ন এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাত্রই অনার্স ও মাস্টার্স পাশ করে এখন পার করছেন কঠিন এক সময়। দু একজন বন্ধু বান্ধব যখন দেখি যে জব পেয়ে যাচ্ছে, তখন নিজের ভিতর কিছুটা ডিপ্রেশন কাজ করে যে না, ও পারলো আমি পারলাম না। অন্তু কখনোই নিশ্চিত ছিলেন না উচ্চশিক্ষায় ঠিক কী নিয়ে লেখাপড়া করবেন, কোনটিতে পড়লে চাকরি নিশ্চিত পাবেন। আব্বু আম্মু ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই। আমি যখন মেডিকেলে চান্স পেলাম না, তখন আমার কাছে অপশন ছিল ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এ ইউনিট। ইন্টারমিডিয়েটের রেজাল্টটা আনফর্চুনেটলি আমার এক্সপেকটেশন অনুযায়ী ছিল না, যার কারণে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, এইচএসসি রেজাল্টের উপর একটা মার্ক থাকে। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে যদি আমি চান্স না পাই, তাহলে তো আমাকে হয় প্রাইভেটে পড়তে হবে অথবা আমাকে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে যদি আমার চান্স না হয়। তো তখন আমি চিন্তা করলাম আমি তাহলে ডি ইউনিটে শিফট হই। এখন অন্তুর দিনের বেশিরভাগ সময় কাটে এখানে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার জন্য। ও সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইব্রেরিতেই থাকা হয় এবং ওখানে পড়াশোনা করা হয়। বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বয়স 15 থেকে 40 বছরের মধ্যে। এই তরুণদের একটি বড় অংশের যে আন্দোলন 2 বছর আগে একটি সরকারি বদলে দিয়েছে, তা শুরু হয়েছিল চাকরির কোটা বাতিল করার দাবি নিয়ে। দেশটিতে কোনো একটি বিষয়ে পড়লেই যে চাকরি পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেও অনেকের স্বপ্নভঙ্গ হয়, যেমনটা হলো তাহসিনা রহমানের। আমি যেই বিষয়ে পড়ছি সেই বিষয় দেশকে দেওয়ার জন্য বা ইমপ্লিমেন্টেশনে দেওয়ার জন্য তেমন কিছুই আসলে নাই। আলটিমেটলি দেখা যাচ্ছে কি আমাকে জব প্রিপারেশনের জন্য দিতে গেলে ওই ট্রেডিশনাল ওয়েতেই যেতে হবে। সো সেই জায়গা থেকে আসলে নিজের যে ক্লাসরুমের যে জ্ঞান, সেটাকে আসলে আমি কতটুকু প্র্যাকটিক্যালি ইমপ্লিফাই করতে পারবো, এ ব্যাপারে আসলে আমার একটা ভালো স্বপ্নভঙ্গই হয়েছে বলা চলে। তাহসিনা মনে করেন ক্যারিয়ারমুখী পড়াশোনার ধারণা এখনও পরিষ্কার নয় অনেক তরুণের কাছে। নারীদের ক্ষেত্রে বিষয়টি আরও প্রবল বলে মনে করেন তিনি। শতকরা 10% মেয়ে তার ক্যারিয়ার পার্সু করার জন্য পড়াশোনা করে। মোস্ট অফ দ্যাম আসলে হয়তো বা তার জাস্ট একটা যোগ্যতা অর্জন করতে হবে, জাস্ট এই ইচ্ছা থেকে আসলে অনার্সটা করছে। বাংলাদেশে এই মুহূর্তে চাকরি বা কাজের খোঁজে আছেন প্রায় 25 থেকে 26 লাখ তরুণ। প্রতি বছর সিভিল সার্ভিসে প্রায় 2 থেকে 3 হাজারটি চাকরির পদের জন্য বিসিএস পরীক্ষা দেন প্রায় 4 থেকে 4.5 লাখ জন। চাকরির বাজারের অনিশ্চয়তার কারণে কেউ কেউ অবশ্য নিজের পথও বেছে নেন, যেমন মিরাজ ইমরান। আমাদের সোসাইটি চাকরির প্রতি একটা অদ্ভুত উন্মাদনা কাজ করে সোসাইটির ভিতরে, বিশেষ করে পরিবারে। আপনি খেয়াল করে দেখবেন যে ছোটবেলা থেকে কোনো শিক্ষার্থী আসলে ব্যবসায়ী হবে, এটা তার এইম ইন লাইফ থাকে না। মিরাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে বিশ্ববিদ্যালয় এলাকাতেই খুলে বসেছেন এই খাবারের দোকান। জব মার্কেট থেকে আগ্রহ চলে যাওয়ার বড় কারণ হলো যে এইখানে যে নিয়মতান্ত্রিক যেই একটা জটিলতা, অর্থাৎ ফার্স্ট অফ অল কাজের আসলে কোনো সিকিউরিটি নেই। আপনি সরকারি জব করতেছেন, আপনার মতাদর্শের সাথে গভর্নমেন্টের মতাদর্শ মিলতেছে না, বা আপনি আসলে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে কোনো কিছু বলতে পারছেন না, ইন দ্য মিন টাইম আপনাকে ওএসডি করে দিচ্ছে। এখানে মামা চাচার একটা ব্যাপার তো থাকেই। হ্যাঁ, তো মামা চাচা, লবিং, তারপরে ঘুষেরও অনেক সময় আমরা দেখি যে লেনদেন থাকে। তো ওই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে সরকারি জব আসলে আমার জন্য না আর কি। আর কর্পোরেট জবের অ্যাকচুয়ালি কোনো সিকিউরিটি নেই। ওরা যখন চাইতেছে এমপ্লয় নিচ্ছে, যখন চাচ্ছে না এমপ্লয় বাদ দিচ্ছে। এই তরুণও মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারিকুলাম বা পড়াশোনার ধরনও এমন যে তা চাকরির বাজার বা ভবিষ্যৎমুখী কাজের জন্য তাদের ঠিক তৈরি করছে না। এই শূন্যতার জায়গা নিয়ে অবশ্য কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়েছে। সেগুলোতে ক্যারিয়ার ক্লাব চালু হয়েছে, যেগুলো শিক্ষার্থী ও কর্পোরেট কোম্পানিগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করছে। যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপির ক্যারিয়ার ক্লাবটি চেষ্টা করছে যেন প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীরা কোম্পানিগুলোর কাছ থেকে সরাসরি জানতে পারে যে তাদের কেমন স্কিল বা দক্ষতা তৈরি প্রয়োজন। আমরা তো আসলে ফোকাস করছি যে গ্যাপটা কোথায়, দ্যাটস ওয়াই ইউ ফোকাস অন দ্য আউটকাম বেসড এডুকেশন। ওকে, সো ইন্ডাস্ট্রিতেও বর্তমানে কিন্তু যারা আসলে স্কিলফুল, যাদের কমিউনিকেশন স্কিল অনেক হাই,
যাদের হচ্ছে টিম ওয়ার্ক অ্যাক্টিভিটির সাথে যাদের আসলে রিলেশন বেশি, যারা অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, তাদের কিন্তু চুজ করছে। সো আমরা আসলে আমাদের স্টুডেন্টদেরকে ওভাবেই প্রিপেয়ার করছি। এই শিক্ষক মনে করেন শিক্ষার্থীদের ভেতর অনেক সম্ভাবনা আছে, তবে প্রয়োজন এই ধরনের আরও অনেক উদ্যোগ। যে আমাদের আসলে যে আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, যেটা যে আবার হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট বের হচ্ছে, তাদের স্কিল থাকা সত্ত্বেও আসলে তারা আসলে জব পাচ্ছে না। সো দিস ইজ এ বিগ ক্রাইসিস রিসেন্ট। আই থিঙ্ক এই ক্যারিয়ার রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো বা ক্লাব রিলেটেড অ্যাক্টিভিটিস, দিস শুড বি সলভ ইট। অন্তু, তাসিনা বা মিরাজের মতো শিক্ষার্থীদের ধারণা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্র্যাডিশনাল বা এতদিন ধরে চলে আসা পড়াশোনার ধরন বদলাতে হবে। তাদের মতে গবেষণা হোক, নতুন জ্ঞান তৈরি হোক, কিংবা ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত করার জন্য হোক, পড়াশোনার প্রায়োগিক জায়গাটি পরিষ্কার করতে হবে।